প্রায় ৩ বছরব্যাপী যুদ্ধে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের রিয়াদে উচ্চ পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ অবসানে দীর্ঘ ও কঠিন যাত্রার প্রথম ধাপ হিসেবে বৈঠকটিকে তুলনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পুনরায় রাষ্ট্রদূত নিয়োগের পাশাপাশি শীঘ্রই উচ্চ পর্যায়ের দল গঠন করবে দুই দেশ। পাশাপাশি পূর্ণ সহযোগিতার বিষয়ে মিলেছে যৌথ সম্মতি। Практически договорились, что нужно решительно, раз и навсегда, проблему функционирования наших дипломатических миссий. Ну и по... Today is the first step of a long and difficult journey, but an important one. And President Trump is committed to bringing an end to this conflict, and as he said when he campaigned for president. And he wants it to end in a way that's fair. He wants it to end in a way that's sustainable and enduring, not that leads to another conflict in 2 to 3 years. শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ঘুরে ফিরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রসঙ্গ। রাশিয়ার পক্ষ থেকে মার্কিন প্রতিনিধিদের জানানো হয়েছে, সার্বভৌমত্বের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবার সিদ্ধান্ত নিতেই পারে ইউক্রেন। তবে সামরিক জোট ন্যাটোতে কিয়েভের অন্তর্ভুক্তি মস্কোর নিরাপত্তায় সরাসরি হুমকি তৈরি করবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার এক পর্যায়ে ইইউকে অন্তর্ভুক্ত করা হবে। And there are other parties that have sanctions. The European Union is going to have to be at the table at some point because they have sanctions as well that have been imposed. So, but I guess the point here is the goal is, and we agreed on what the goal is. Первым среди западных лидеров четко сказал, что втягивание Украины в НАТО является одной из главных причин того, что происходит. বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না থাকার প্রশ্ন এড়িয়ে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, কাউকেই বঞ্চিত করা হয়নি। ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন অনুসারে জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। В интеграционных, об экономических интеграционных процессах, и здесь, конечно же, никто не может ничего диктовать. এদিকে পোল্যান্ড সফরে রয়েছেন ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত কেইথ কেলগ। মঙ্গলবার পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠককে স্বাগত জানিয়েছে চীন। নাফি আরমান মনন, এখন বিশ্ব।